প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমি আজকে একটা সিভি নিয়ে আসলাম। তোমরা একটা সিভি দিয়ে যত ধরনের সিভি আসুক না কেন পরীক্ষাতে একটা সিভি দিয়ে তোমরা লিখতে পারবে। সেজন্যই আমি এই সিভিটা তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি একটা সিভি দিয়ে দিলাম। আশা করছি এই সিভিটাই তোমরা দিয়ে আসবা পরীক্ষাতে। ইনশাআল্লাহ 8-এর মধ্যে 8 পাবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই সাইফুল্লাহ স্যারের সাথে থাকলেই এরকমই প্যারাগ্রাফ পাবেন, তারপরে ডায়লগ পাবেন। আমি এখন সিভিটা দিচ্ছি। দেখেন, প্রথমে আপনার সিভি লেখার নিয়মটা হচ্ছে যে একটি আদর্শ মানের সিভি লেখার নিয়মটা আমি একটু নিচে দিয়ে দিলাম। দেখেন যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এই জায়গাটা আমরা ফার্স্ট অফ অল দেখবো যে প্রথমে আপনি তারিখ দিবেন। কি দিবেন? ডেট। আমরা ডেটটা লিখলাম। তারপরে যেখানে যার কাছে দিব তার ঠিকানাটা লিখবো, দ্য সেক্রেটারি ম্যানেজিং কমিটি সিএসএস সিলেট। সাবজেক্ট লিখবো যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লিখে আপনার যেখানে যে টপিকটা আসবে, টপিকের নামটা এখানে লিখে দিবা। যে চাকরি বা তার নাম, প্রতিষ্ঠানের নাম, সেখানে এই জায়গায় এই যে ডটের জায়গায় লিখে দিবা, ঠিক আছে? তারপর শুরু করে দিবা যে স্যার, এখান থেকে শুরু করে দিবা স্যার, যেখান থেকে শুরু করে দিবা স্যার উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন 15/02/2024 ইন দ্য ডেইলি স্টার ফর অ্যাপয়েন্টমেন্ট টু এ পোস্ট অফ। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে এই তারিখটা কিন্তু আপনারা অর্থাৎ যেদিন পরীক্ষা আছে এই পরীক্ষার তারিখটা দিয়ে দিবা, ঠিক আছে? যেমন ধরো পরীক্ষাটা হচ্ছে আপনাদের যে তারিখ, যেমন আজকে আমি ভিডিওটি তৈরি করছি, আজকে হচ্ছে 27 তারিখ, 27, তারপরে 03, তারপরে হচ্ছে 25 সাল, ঠিক আছে? আমি আজকে তারিখটা দিয়ে দিলাম। তো পাবলিশড অন 27/3/2025 ইন দ্য ডেইলি স্টার ফর অ্যাপয়েন্টমেন্ট টু এ পোস্ট অফ। যে পোস্ট থাকবে সেই পোস্টের নামটা লিখে দিবা প্রশ্নের মধ্যে। তারপরে ইন ইউর কলেজ ইনস্টিটিউট, আপনার কলেজের নামটা লিখে দিবা। আন্ডার ইউ আই বেগ টু অফার মাই সেলফ অ্যাজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট দ্য পোস্ট অফ দ্য ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার ফর ইউর sympathetic consideration. তারপরে আই হোপ দ্যাট ইউ উইল বি অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্সি ফর দ্য পোস্ট। ওকে, তারপর শেষে লিখবা ইউর অবিডিয়েন্স, আপনার নামটা লিখে নিবা। এখানে আমি জাস্ট সংক্ষেপে MDA দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে সিবি লিখবা, মানে এই যে কারিকুলাম বিটা, ঠিক আছে? কারিকুলাম বিটা লিখতে হলে এরকম লিখবা, কারিকুলাম বিটা, বানানটা একটু তোমরা দেখে নিবা। তারপরে আপনার নিজের নামটা লিখবা, এই যে নিজের নামটা লিখে নিবা এখানে। তারপরে আপনার বাবার নাম লিখে নিবা, তারপরে আপনার মায়ের নাম লিখে নিবা, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দিলাম, চৌমুনি মৌলভীবাজার 3200। ওকে, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান স্থায়ী ঠিকানা, আর পার্মানেন্ট হচ্ছে স্থায়ী ঠিকানা, আর প্রেজেন্ট হচ্ছে বর্তমান ঠিকানা। এটা হচ্ছে কুলাউড়া টিলাগাঁও মৌলভীবাজার, ঠিক আছে? তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা লিখে নিবা। আমি একটা দিয়ে দিলাম। ন্যাশনালিটি, আপনার জাতীয়তা লিখে দিবা। তারপরে আপনার কোন ধর্মের অনুসারী আপনি, আমি ইসলাম সুন্নি লিখে দিলাম। তারপরে ম্যারিচুয়াল স্ট্যাটাস দিবা সিঙ্গেল। তারপরে আপনার নাম্বার, তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে? এতদূর পর্যন্ত দেওয়ার পরে তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে এই যে দেখো, এই একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে কি করতে হবে? প্রথমে আপনি লিখবেন নেম অফ এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে বিএ অনার্স, তারপরে MA ইন ইংলিশ, ঠিক আছে? এই জায়গাটা লিখবা প্রথমে একটা টেবিল আকারে। তারপরে দেখেন আমরা পরবর্তীতে কি লিখবো? ইয়ার অফ পাসিং। ওকে, যে বছরে আপনি পরীক্ষা পাস করছেন সেই জায়গাটা এখানে লিখে দিব। তাহলে আমি এসএসসি পাস করছি 2010 সালে, এইচএসসি 2012 সালে, বিএ অনার্স 2016 সালে, আর MA ইন ইংলিশ 2017 সালে, ঠিক আছে? টেবিলের মধ্যে লিখলাম। তারপরে দেখেন কি লিখবো? বোর্ড, ইউনিভার্সিটি। ওকে, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবো। যেমন বোর্ড
আমি সিলেট বোর্ড থেকে পাস করছি এসএসসি। এইচএসসি আমি 2012 সালে সিলেট বোর্ড থেকে, তারপরে বিএ অনার্স সিলেট ইউনিভার্সিটি থেকে, এমএ ইন ইংলিশ সিলেট ইউনিভার্সিটি থেকে, তারপরে হচ্ছে সিজিপিএ মানে রেজাল্ট অ্যান্ড সিজিপিএ। আপনি এসএসসি পরীক্ষায় কী পেয়েছেন? হ্যাঁ, আমি 5 পয়েন্ট পেয়েছি, এইচএসসিতে 5 পয়েন্ট, তারপরে বিএ অনার্সের 2nd ক্লাস, হ্যাঁ, এমএ 2nd ক্লাস, ঠিক আছে? তারপরে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তাহলে লিখতে পারো যে এখানে এক্সপিরিয়েন্সটা লিখে দিবা যে এখানে এই এক্সপিরিয়েন্সটা আছে তোমাদের। এই যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের তাহলে এক্সপিরিয়েন্সটা লিখে দিবা। হ্যাঁ, এই যে এক্সপিরিয়েন্সটা, তাহলে এই হচ্ছে তোমাদের একটা আদর্শ সিভি লেখার নিয়ম। এই সিভিটা যদি তোমরা লিখে দিতে পারো তাহলে পরীক্ষায় 8-এর মধ্যে 8 মার্ক পেয়ে যাবে। এই সাইফুল্লাহ স্যারের এইটা সিভিটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা 8-এর মধ্যে 8 পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটু স্ক্রিনশট মেরে নাও কিংবা খাতার মধ্যে লিখে নাও। এটাই, ঠিক আছে? ধন্যবাদ। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে উৎসাহ দিও। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। নিরন্তর।